পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর হিয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার আয়োজনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আরও জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সরকার প্রধান আরো বলেন, দারিদ্র্য বিভাজনে জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করছে সরকার। পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এ সময় ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী সহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক অংশ নেন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।